সকাল 5:30টায় ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম সেরে চলে গেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতে কিছু কাজকর্ম করার জন্য। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একবার অনুর লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের একটি নতুন ঝলমলে ব্লগ। তো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের হলো বুধবার, আর এখন ঘড়িতে প্রায় ওই বাজে 5:25 মতো। তো এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আর সকালে না ঘুম থেকে উঠে আর কোনো কিছুই দেখিনি, সোজা চলে এসেছি কিন্তু ঘর ঝাড় দিতে। আর জানি সকালবেলা বেরোতে হবে, আর সেই জন্য কিন্তু কালকে রাত্রিরেই আমি কিন্তু ঘর মুছে আর বাসন মেজে রেখেছিলাম। তো ওই জন্য আজকে সকালবেলায় কিন্তু বাইরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটাকে। আর এখানে দেখো বাবানও ঘুমাচ্ছে এখনো পর্যন্ত, আর সঙ্গে বাবানের মাসিও দুজনেই ঘুমাচ্ছে। আর আমরা কিন্তু তিনজনেই যাব, আমি, বাবান আর বাবানের মাসি। তো সেই জন্য কিন্তু আমি সকালে উঠে আর একটু বাবানের জন্য কিন্তু টিফিনও বানিয়ে নেবো আর কি, কাজকর্ম সেরে। এখানে দেখো কয়েকটা মুড়ি দিয়েছিলাম, আর সেই জন্য কিন্তু পাখিগুলো খেতে চলে এসছে। আর আজকের মাত্র দুজন এসছে, আমি যেহেতু এই বাড়িটা ঝাড় দিচ্ছি তাই জন্য কিন্তু আরগুলো ভয়ে আসেনি। আর তা না হলে না প্রত্যেক দিন খাবার দিলে ওরা অনেকজন করেই আসে আর কি। আর আমি দেখো এখানে উনানের ধারটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কালকে রাত্রে রান্না করেছিলাম, তো সেই কারণের জন্য কিন্তু এখানটাতেই এগুলো সব পড়ে আছে, ওগুলো আর রাত্রেবেলা বলে তোলা হয়নি আর কি। আর এই সামনেই দেখো কতগুলো তুরুল পড়ে আছে, আর এই তুরুলগুলো কিন্তু নিয়ে যাব হচ্ছে ওই বোনই নিয়ে যাবে আর কি ওদের বাড়িতে। তো সেই জন্য কিন্তু পাড়া হয়েছে, কারণ ওদের ওখানে নাকি তুরুল গাছ হয়নি। তো সেই জন্য আমাদের তো এত হয়েছে যে খাওয়ার লোক নেই, তো সেই কারণের জন্য না মানে ওদের জন্য পাড়া হয়েছে আর কি। আর এখানে দেখো বোনও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে কিন্তু বাবানও ঘুম থেকে উঠে গেছে। বোন ওঠার কিছুক্ষণ বাদে ওর পাশে না একজন শুয়ে থাকলে তাহলে ও ভাবে যে না ওর পাশে ওর মা শুয়ে আছে, তাই জন্য কিন্তু ও ঘুম থেকে উঠতে একটু লেট করে আর কি। আর যদি কেউ সবাই উঠে পড়ে ওর পাশ থেকে তাহলে না ও তাড়াতাড়ি করে উঠে পড়ে আর কি। আর এই বাবান ঘুম থেকে উঠেছে, আর সেই কারণে কিন্তু ওর ঠাম্মিও ওকে আনতে চলে গেছে আর কি। আর দেখো আমি কিন্তু বাইরটাই সব ঝাড় দিয়ে আর বাবানের জন্য একটু টিফিন বসিয়ে দিয়েছিলাম। ওর আজকের টিফিন করবো হচ্ছে একটু ওটস বানিয়ে নেবো আর কি। আর যেহেতু আজকের আমার একটু তাড়া আছে, তো সেই কারণের জন্য কিন্তু আমি একটু ওটস বানিয়ে নেব। ওটস বানানোটা খুবই ইজি লাগে, আর মানে যেহেতু ও চিবাতে পারে না, তো সেই কারণের জন্য কিন্তু আমি কিন্তু আগে থেকে একটু শুকনো কড়াতে ভেজে আর একটু মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই জন্য আমার সুবিধে হয় যে একটু দুধ করে আর তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় আর কি। আর সঙ্গে কিন্তু আমি একটু কাজু কিশমিশেরও গুঁড়ো করে রেখেছি, এই কাজু আর আমন্ডের। তো সেটাকেও কিন্তু আমি একটু দিয়ে দিই 1 চামচ করে আর কি। আর বাবানও না ওটস খেতে খুব পছন্দ করে। কোথায় যাবি? কোথায়? দাদুকে টাটা দিয়ে দাও, ওই হাতে দাও, ওই হাতে লেফট হ্যান্ড টাটা দাও, টাটা দাও, টাটা দাওটা বেশ ভালো। টাটা দাও, দাও দাদুকে একটু টাটা দিয়ে দাও। টাটা ওই ওর মতন কাবাসিটিতে তুমি। আর তারপরেই দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি আমরা, আমি, বোন আর বাবান করে। তো হচ্ছে বাবান সবাইকে টাটা দিয়ে যাচ্ছিল। আর দেখো এই যে নদীর রাস্তাতেই যাচ্ছি, আর একটু মানে এখন তো বেশি সকাল হয়নি, ওই ধরো 6:40 মতো হয়েছে। তো কত সুন্দর লাগছে দেখো, মানে পুরো নদীর রাস্তাটাকে আর নদীর সাইডটাকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর সঙ্গে দেখো এই রাজহাঁসগুলো কীরকম চড়ছিল, এগুলো কিন্তু আমার এক মানে মামা সম্পর্কের আমাদের এই সামনের বাড়িতে আর কি, ওদেরই হাঁস এগুলো। তো এত সুন্দর লাগছে দেখো, পরিবেশের সাথে যেন মিশে গেছে পুরো। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ওই আমাদের অঞ্চলে। তো এখানে অঞ্চলটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, এটাকে না সবাই হোয়াইট হাউস বলে আর কি। তো আমাদের মানে অঞ্চলে এসেছিলাম আর কি আমাদের একটা কাজের জন্য, ওই যে স্বাস্থ্যসাথী কার্ড হয় না, তো সেই কার্ডটাকে করার জন্য। আর ওই কার্ডটা না আমার নেই, কেন আমি মাদের বাড়িতে ছিলাম তখন মাদের সাথে ছিলাম, তো হঠাৎ করে ওটা আমার কেটে যায়। আর তারপরে কিন্তু আমার এই ফ্যামিলির সাথেও কিন্তু অ্যাড হয়নি, মাঝখান থেকে কিন্তু আমি বাদ হয়ে রয়েছি। তো সেই জন্য কিন্তু ওটাকে অ্যাড করব বলে তাই জন্য এসেছিলাম। তো বললো এখন হবে না, ওটা পরে হবে আর কি। তো এখনই ওরা ডেকেছিল যে মানে করে দেবে বলে, কিন্তু তারপরে বললো যে না ওটা এসডি অফিসে নিয়ে যেতে হবে আর কি।
আর এখানের এই সাইডগুলো দেখো এতটা সুন্দর, এইগুলো মনে হবে যেন কাঠ দিয়ে করা, কিন্তু না, এগুলো সব সিমেন্ট দিয়েই করা, মানে এতটা সুন্দর। আর আমাদের এখানে কিন্তু আছে স্টেডিয়াম, আর এটা কিন্তু আমাদের এখানে ছিল হচ্ছে হাই স্কুল, আর ওটা ছিল বয়েজ, মানে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বয়েজ হোস্টেল, আর এটা হচ্ছে স্কুল আর কি। আর পুরোটা কিন্তু স্টেডিয়াম। আর এই উপরের এই লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো ওই ইডেনে যেরকম লাইট আছে না, ঠিক সেরকম লাইট আর কি। এই সাইড ধরে পুকুরগুলোকে দেখো কত শাপলা ফুটে আছে, আর এত সুন্দর দেখতে লাগছিল, দেখো কত সুন্দর। আর তারপরেই কিন্তু দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর দেখো আমাদের ধান উঠছে, বাবা কিন্তু ধান বইছে এখন, মানে ওই ওটা কি কাঁধে করে করে ধান বইছে আর কি। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম, আজকেরে কিন্তু ওই মাংস হবে, তার জন্য দেখো জল গরম বসিয়ে দিয়েছি। আর বাড়িতেই কাটা হবে, তো সেই কারণের জন্য কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। আর দেখো আজকেরে কিন্তু অনেক ভাত ছিল, মানে জল দেওয়া ভাত, তো এইগুলো তো আর নষ্ট করতে পারি না, যে কি করবো এতটা ভাত, বলে ফেলেতে দেওয়া যায় না, তাই জন্য কিন্তু ভাতে তুলে দিচ্ছিলাম। আর এটা যখন ভাতের জল গরম হয়ে যাবে না, তখনই কিন্তু এই ভাতটা দিয়ে দিতে হয়। আর ভালো করে ভাতটা যখন ফুটে যাবে, একটু বাকি থাকতেই কিন্তু ভাতটাকে নামিয়ে নিতে হবে, তাহলে দেখবে একদম ঝরঝরে ভাত হবে, আর একদম পান্তা বলে, মানে যে জল দেওয়া ভাতের একটা গন্ধ থাকে না, সেটাও পর্যন্ত থাকে না আর কি, খুব সুন্দর হয়। আর তারপরে দেখো আমাদের কিন্তু মাংস কাটাও হয়ে গেছে, আর মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে নেব বলে সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম। আর আজকের কিন্তু রান্না করবে মা আর কি। তো প্রথমেই দেখলে যে আমরা কিন্তু একটা সুপারি ভেঙে নিচ্ছিলাম, মানে মা একটা সুপারি ভাঙছিল আর কি। যদি শক্ত মাংস হয় না, যে কোনো শক্ত মাংসতে একটু সুপারি, ধনে গুঁড়ো বা হচ্ছে একটু যদি ওই পেঁপে দিয়ে দেওয়া হয়, তাহলে মাংসটা না ইজিলি সেদ্ধ হয়ে যায় আর কি। তো সেই জন্য আমাদের কাছে কিন্তু পেঁপে ছিল না, তো সেই জন্য ধনে আর একটু মানে ওই সুপারিটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, যাতে মাংসটা ইজিলি সেদ্ধ হয়ে যায় আর কি। এখানে তো আর সবার কাছে ধরো প্রেসার কুকার থাকে না, যে ঝপ করে সিটি মেরে দেবে, আমাদের গ্রামের দিকে কিন্তু সবার বাড়িতে কিন্তু প্রেসার কুকার নেইও বলতে গেলে। তো সেই কারণের জন্য আমরা কিন্তু এইসবই করে থাকি। মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু আমাদের আজকে দেশি মুরগির মাংস হচ্ছিল, তো সেই কারণের জন্য কিন্তু এগুলো দেওয়া হচ্ছিল আর কি। আর তারপরে দেখো কষে কিন্তু ভালো করে জল ঢেলে দিয়েছে, আর অনেকটাই জল দিয়েছে, কেন এটা সেদ্ধ হতে সময় লাগবে, তো সেই কারণের জন্য কিন্তু একটু ফুটবে যেখানে, তো সেই জন্য কিন্তু একটু জল বেশি দিয়েছে আর কি। আর কি বলো তো, যে আমাদের বাড়িতে না পোলট্রি মুরগি সবাই খুব একটা খেতে ভালোবাসে না, তো ওই জন্য কিন্তু দেশি মুরগি সবাই খুব খুব বেশিই পছন্দ করে, মানে সব সময় তো পোলট্রি মুরগিটাই হয়, তো ওই জন্য কিন্তু পোলট্রি মুরগি না সবাই খুব ভালো মানে খেতে চায় না আর কি। আর মা তো একদমই খায় না। আর আমাদের বাড়িতে মাংস হলে না মাই রান্না বান্না করে আর কি মাংসটা। আর দেখো আমাদের কিন্তু মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, আর কত সুন্দর এসছে, কালারটাও এত সুন্দর এসছিল না, কি বলবো, দেখো এখানটাতে কত সুন্দর এসছে কালারটা, খুবই টেস্ট হয়েছিল। আর তারপরে দেখো সবাই খেতে বসে গেছে, আর আমরা কিন্তু কয়েকজনই না, আমাদের বাড়ির সবাই কিন্তু খাচ্ছিল, মানে আমার ছোট জা, তার মেয়ে, জেঠু, বড় মা সবাই কিন্তু খাচ্ছিল একসাথে। তো ওরা কিন্তু এখন ছিল না বলে, তাই জন্য ওদেরকে দেখাতে পারিনি, ওই জন্য কিন্তু মানে আমরা যে কজন খাচ্ছিলাম সেটাই দেখিয়েছি আর কি। আর এখানে দেখো মাংসের কালারটা কত সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর লাগছিল আর কি। আর আমরা এখন খেতে থাকি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে জানাতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও, আর একটু মাপ করে দিও, ক্ষমা ঘেন্না করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ রইল।